স্বাধীনতা কোন দিন পাবো? যেই দিন একটা ভোটার তার ভোটটা নিজে স্বাধীনভাবে দিতে পারবে। তো আমাদের সেই খেয়াল মাথায় রাখতে হবে। আমরা স্বাধীনতা কিন্তু এখনো পাইনি, এটা আমাদের সর্বপ্রথম খেয়াল রাখতে হবে। এবং আগামী দিনে তারেক রহমান এই জেলায় নমিনেশন পেপার যাকে দেবে, আমরা যুবদল সেই নেতার পেছনে, ধানের শীষের প্রতীকের পেছনে আমরা কাজ করব ঐক্যবদ্ধভাবে। তো যুবদল একটা মূল ভূমিকা রাখে বিএনপি, আমাদের সবাই মাথায় রাখতে হবে। এখন দলকে সুসংগঠিত করতে হবে, এটাই আমাদের কাজ। এবং গ্যাঞ্জাম, মারামারি, ফাঁসাফাঁসি এগুলার অভ্যাস হলো আওয়ামী লীগের, এটি বিএনপির কোনো রাজনীতি না। মস্তানি করবে আওয়ামী লীগ করেছে, বিএনপি কোনো মস্তানি রাজনীতি করে না। তারা জিয়ার আদর্শে রাজনীতি করে, জিয়ার আদর্শে তারা চলার চেষ্টা করে। তো আমাদের সব দিকে খেয়াল রাখতে হবে, আমরা সবাই একত্রবদ্ধ হব এবং আগামী দিনে বিএনপির টিকিট আনবে যেই, আমরা তার পেছনে ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচনের জন্য সকলে তার পেছনে আমরা থাকবো। এটা হলো আমাদের শেষ কথা। আজকের অনেক কথা বলেছি। কারণ মানুষের যদি কোনো হয়রানি করার তারা আবারও চক্রান্ত করে, তাদের জাত ভাঙা জবাব দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, বর্তমান রাষ্ট্র ক্ষমতায় তারা কিন্তু গণতন্ত্রের কেউ না। তারা রাষ্ট্র ক্ষমতায় তাদেরকে বসাইছে এই ছাত্র জনতা। তাদের উদ্দেশ্য কিন্তু সংস্কার করা। দীর্ঘদিন হাসিনা এই বাংলাদেশকে এমন একটা খাদের কিনারায় নিয়ে ফেলেছিল, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, স্বাস্থ্য খাত ধ্বংস করেছে, অর্থনীতি ধ্বংস করেছে, এমনকি মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়ে এই দেশটাকে তারা বাপের দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। আল্লাহর মায়ের দুনিয়ার বার। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকে তার বাপের যে অবস্থা, মেয়ে তো দেশ থেকে উধাও, তার নেতা কর্মীরা কিন্তু এখনো আছে। খুব সাবধান, ওই খুনি এবং মানুষকে এক জায়গায় বসে যে মানুষ দুটো কথা বলবে প্রাণ খুলে, সেই অবস্থা মানুষের ছিল না। তাই আমি ওই আওয়ামী লীগের যারা গুর্দা বাহিনী আছে তাদের সতর্ক করে বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। এখনো সময় আছে, হইলে আপনাদের পিঠের চামড়া থাকবে না। আপনারা সাবধান হয়ে যান, সেইভাবে আপনারা চলাফেরা করেন। এখনো যদি মনে করেন যে হাসিনা সরকার ক্ষমতা আছে, তাহলে ভুল করবেন। আপনারা সাবধান হয়ে যান। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। নেতা কর্মী যারা আছেন, পৌর যুব দলের নেতা কর্মী সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে এক কাঁধে কাঁধ মিলে আমাদের কাজ করতে হবে। আমাদের আত্মা কিন্তু সবার এক আত্মা হতে হবে আমাদের সবাইকে। আমাদের কেউ যদি যুব দলের আর একটা কথা বলি, আমি বেশি কথা বলতে চাই না। আমাকে অনেক হুমকি ধমকি দিতে, আমাদের অনেক জামাতে মিথ্যা মামলা, যার জন্য রিন্টু হুজুর মারা গেছে। আমার প্রিয় হাসিবুল, আমার ক্লাস ফ্রেন্ড, তাকে মুক্ত হয়েছে সেই পেটুয়া বাহিনীর কারণে অনেক হুমকি, তাকে অনেকে কেউ দিতে না। হ্যাঁ, আমি কখনোই ভয় পাইনি। এই গ্রামে বোধহয় আমি বিএনপির কথা একমাত্র আমি আর আমার আরেকজন আছে, খুলে কথা বলতে পারিনি। ভালো কথা তো দূরে থাক, কোনো আলোচনা কেউ করতে পারিনি। আজকে দেখেন, আমাদের আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব কথাগুলো যা বলে গিয়েছেন, তা পাই টু পাই সেইগুলাই ঘটতে চলেছে। পালাবার জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। আর বেশি লাফালাফি করলে 16 কোটিতে ঝাঁকি দিলে পারে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে। কিন্তু দেখেন আজকে এসে মামুবাড়ি দিল্লি গিয়ে তো দূরে থাক, বয়ফ্রেন্ডের কাছে দিয়ে পড়েছে। আর কোথাও কোনো দেশ খুঁজে পাইনি এমন একটা দেশে গিয়ে পড়েছে যে তার সেখান থেকে বাড়ানোর কোনো রাস্তা নাই। আমি বেশি কথা বাড়াতে চাচ্ছি না, যত আকাশে মেঘ, সময় সংক্ষিপ্ত। শুতে পারি না, প্রতি রাত তার হয়
বাঁশঝাড়ের মধ্যে নাই কলা বাগানে নালে বড়কে আমাদেরকে সেখানে রাত যাপন করতে হতো। সংগ্রামী সাথী ভাইরা আমার, আসলে এই সরকারের যে নির্যাতন, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 9 নম্বর ওয়ার্ড যুব দল কর্তৃক আয়োজিত বিশাল এই সমাবেশে সম্মানিত সভাপতির আসন অলঙ্কিত করছেন আলমডাঙ্গা পৌর যুব দলের আহ্বায়ক জনাব মোহাম্মদ নাজিমুদ্দিন মোল্লা। প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চুয়াডাঙ্গা জেলা যুব দলের সহ সভাপতি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ ভাই। বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলমডাঙ্গা পৌর উপজেলা এবং 9 নম্বর ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা আমার, বক্তব্য একটাই, যুব দলকে সুসংগঠিত করতে হবে। আর এই যুব দল যদি সুসংগঠিত হয়, ধানের শীষের বিজয় নিশ্চিত। স্লোগান হবে, বাঁচতে হলে লড়তে হবে। এই লড়াটা হলো ধানের শীষের বিজয়ের পক্ষে। তাই আমি বলতে চাই, এই 9 নম্বর ওয়ার্ডের সকল নেতৃবৃন্দকে প্রায় 2 মাস আগেও আপনারা এখানে বসতে পারেননি, এই প্রতিষ্ঠানে ঢুকতে পারেননি, এই প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে বের করে দেওয়া হয়েছে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আজকের পর থেকে যদি এই প্রতিষ্ঠানে কোনো আওয়ামী লীগের দোসররা মাতুব্বারি করতে আসে, তাহলে তাদেরকে কি করবেন আপনারা জানেন? বলেন দিন কি করবেন? ওদের পিঠের চামড়া তুলতে হবে।